শুভ অপরাহ্ন। শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথের পাঁচালী। গত 24 ঘন্টার দেশের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পর্যালোচনামূলক অনুষ্ঠান পথের পাঁচালী। গতকাল দেশে দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। একটি সোহরাওয়ার্দী উদ্যানে জামাতে ইসলামের একটি জাতীয় সমাবেশ এবং এনসিপির কক্সবাজার, বান্দরবন, রাঙামাটিতে তাদের সফরসূচি। ঢাকার প্রোগ্রামে বিশাল জনসমাবেশ, ভোর থেকেই মানুষ সেখানে সমবেত হতে শুরু করে এবং 5টায় যখন নাইবে আমির, জামাতের আমির যিনি ডাক্তার শফিকুল, তিনি যখন বক্তব্য রাখতে শুরু করেছেন ততক্ষণে পুরো ময়দান লোকে লোকারণ্য। তিনি খুব সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। প্রচণ্ড গরম ছিল। তার বক্তব্যের এক পর্যায়ে তিনি জামাত ইসলাম ভবিষ্যতে যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তারা যে আইনের শাসন, সৎলোকের শাসন ইত্যাদির মতো ইনসাফ কায়েম করার যে বিষয়টি তারা বলেন, সেটার প্রমাণ তুলে ধরতে গিয়েই তিনি পড়ে যান মঞ্চ থেকে, অসুস্থ হয়ে পড়েন। তাকে ধরে আবার তোলা হয়, তিনি আবার বক্তব্য দিতে শুরু করেন, কিন্তু তার সেই প্রমাণ রাখা আর সম্ভব হয়নি। এরপরে দ্বিতীয়বার পড়ার পর তিনি আর উঠবার চেষ্টাই করেননি। তার কর্মীরা তাকে নিয়ে উৎকণ্ঠিত হয়ে পড়ে। তিনি সবাইকে সাহস দিয়ে মঞ্চের উপর পা ছড়িয়ে বসেই সেখানে বক্তব্য শেষ করেন। জামাতে আমির তার বক্তব্যে বলেন, আগামী সংসদ নির্বাচনে যারা সংসদ সদস্য হবেন কিংবা মন্ত্রী এমপি হবেন, তারা সরকারের ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবেন না, সরকারের দেয়া প্লট নেবেন না এবং নিজ হাতে ঘুষ বা অবৈধ টাকার লেনদেন করবেন না। এর মধ্যে দিয়ে আসলে সভাটি শেষ হয়। সারা দেশের মানুষ ছিল এই সভাটির দেখে। খুবই সুশৃঙ্খলভাবে এই সভাটি শেষ হয়। কিন্তু পাশাপাশি চট্টগ্রামের যে সভা, কক্সবাজারের যে সভা, এনসিপির সেই সভাটি সফল করবার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল। সরাসরি 2 প্লাটুন সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, তারা এই ছোট্ট টিমটাকে স্কোয়াড করে এক জায়গা থেকে এক জায়গায়, এক জেলা থেকে আরেক জেলায় পৌঁছে দিচ্ছে এবং তারা বালখিল্যের মতো আচরণ করছে মঞ্চে দাঁড়িয়ে। এমন সব অশোভন কথা বলছেন যা জাতি কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচার হিসেবে বিবেচনা করতে পারছে না। কক্সবাজারের সেই সভা থেকে তিনি বিএনপির নেতা সালাউদ্দিন সম্পর্কে একটি অশোভন মন্তব্য করেছেন, যেটা কোনোভাবেই কাম্য ছিল না। একটি দল, নতুন একটি দল, যেটার এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি, সরকারের পৃষ্ঠপোষকতায় চলা এই দলটিকে সবাই হয়তো কিংস পার্টি বলছেন, তারা অস্বীকার করছেন, কিন্তু সবাই জানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া এই দলের এক পা আগানোর ক্ষমতা তাদের নেই। তাদের কোনো সভা সমিতিতে স্বতঃস্ফূর্তভাবে 100 মানুষ পৌঁছায়, এরকম নজির কিন্তু এখনো তৈরি হয়নি। এই দলটি সারা দেশ সফর করছেন। গোপালগঞ্জে মার্চ টু গোপালগঞ্জ করে কি পরিস্থিতি তৈরি করলো সেটা আপনারা দেখেছেন। 5টি তাজা প্রাণ ঝরে গেছে। এটি রাষ্ট্রীয় বিবৃতি। স্থানীয়রা বলছেন মৃতের সংখ্যা আরও বেশি।